তোমরা ভাবছো হট করে আমি ময়ূরের ভিডিও কেন আপলোড করছি, আর এটা হচ্ছে পুরী সেকেন্ড ব্লগ। সেদিনকে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছিলাম, কারণ সেদিনকে আমরা অনেকগুলো সাইট সিন করব। এবার পুরীতে তো র্যান্ডামলি তোমরা সবাই জানো যে কি কি মন্দির আছে কি না, সেইগুলোই আর কি আমরা দেখতে বেরিয়েছিলাম। তো আমরা গাড়িতে উঠেও গেছিলাম, আর রাস্তাগুলো তো খুবই সুন্দর লাগছিল গাড়ি করে যাচ্ছিলাম, কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড গরম ছিল। আমাদেরও মানে শেষ পর্যন্ত একদম গরমে আমরা ঝলসে গেছিলাম, যতই এসি গাড়ি ফার্স্টেই চলে গেছিলাম মোহনাতে, মনে হয় যতদূর, আমার ঠিক মনে নেই কারণ অনেক দিন হয়ে গেছে তো আর কি। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কি সুন্দর, আর এখানে খুবই হাওয়া দিচ্ছিল, যে গরম ওরকম বোঝাই যাচ্ছিল না। আর ওখানে নেমে তো আমি ভিডিও ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, এখানেও সবাই ডাকছে এদিকে, বাট আমি তো শুনবো না, আমি তো ভিডিও ফটো তুলতেই ব্যস্ত। আর জায়গাটা খুবই সুন্দর লেগেছে, তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে। তো তারপর ওখানে ভিডিও ফটো টুকটাক তোলার পর আমরা আবার গাড়িতে উঠে পড়ি, কারণ পরের লোকেশনেও যেতে হবে। তো গাড়িতে বসে তো সবাই বোর হচ্ছিলাম, কতই বা গান শুনবো, তো দেখতেই পাচ্ছ এক একজন ঘুমাচ্ছে, আমি তো বসে আছি দিব্যি, কারণ আমি জানলার সাইডে বসেছিলাম। আমার তো জানলার সাইডে বসতেই খুবই ভালো লাগে, কারণ আমি আবার চেপে চেপে বসতে পারি না বাবা, আমি একটু জানলার সাইডে বসবো, একটু ভিউ এনজয় করব, তাই তো বলো। দেখতে দেখতে ভিডিও করতে করতে আমরা পরের লোকেশনেও নেমে গেছিলাম। তো এইটা হচ্ছে যতদূর সম্ভব সূর্য মন্দির ছিল, আর এখানে নেমে তো যা গরম আর যা রোদ্দুর বাবা গো বাবা। তার মধ্যে আমরা সবাই কেউ ছাতা নিইনি, একজনই আমাদের মধ্যে নিয়েছিল, তার ছাতা নিয়ে আর কি টানাটানি হচ্ছিল। দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর, তাও আমি হেসে হেসে ভিডিওটা নিচ্ছিলাম, যেহেতু ভিডিওতে তো আর বলতে পারবো না যে এত রোদ্দুর গরম, বোঝাতে তো পারবো না তোমাদের, তাই জন্য দেখতেই পাচ্ছ যে প্রায় মানে মুখটা কালো হয়ে এসছে, কারণ এতটাই রোদ্দুর আর গরম ছিল। কিন্তু পুরীতে আমি একটা জিনিস দেখেছি, যতই গরম বা রোদ্দুর থাকুক কিন্তু তোমার নর্মালি লাগবে, ওরকম যে প্রচণ্ড পরিমাণে গরম সেরকম লাগবে না। প্রথম আমাদের একটু গাড়ি থেকে নেমে গরম লাগছিল, কারণ আমরা এসি থেকে ডাইরেক্ট নেমেছি। আর এই সূর্য মন্দিরটা কিন্তু অনেকটাই বড় ছিল, আমরা তো বুঝতেই পারছিলাম না, কারণ অনেকটাই বড়, আমরা হেঁটেই যাচ্ছিলাম, শেষই হচ্ছিল না। তাও আমরা পুরোটা কমপ্লিট করার পর গাড়িতে উঠে পড়লাম আবার, কারণ আর একটা লোকেশানেও যেতে হবে। সেদিনকে যে কত কিছু দেখে ফেলেছি আমরা, আমার এখন মনেই পড়ছে না, আমি শুধু ভাবছি আমি কি করে এত এনার্জি নিয়ে দেখে ফেললাম এতগুলো জিনিস। তাও দেখো এবার ঘুরতে গেছি, থরি তো আর আমরা হোটেলে বসে থাকবো না, তাই গেছিলাম, বেরিয়েছি ঘুরতে, তখন আবার এইটাই ভালো লাগছিল। তারপরে আবার একটা কোন মন্দিরে চলে এসেছি আমার ঠিক, তারপরে আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে খিদে, আমি খাবারের আর ক্লিপস নিতে পারিনি, তা আমি খাবার শুরু করে ফেলেছি, তারপর আমি খাবারের ক্লিপস নিচ্ছি। তো সেদিন আমরা এই চিকেন এইসব রাইস এইসবই খেয়েছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম জঙ্গল সাফারি করতে। আমরা জঙ্গল সাফারি করতে প্রায় অনেক লেট হয়ে গেছিলাম, কারণ আমাদের এতগুলো কমপ্লিট করতে করতে 4টে বেজে গেছিলো, তাও আমরা জঙ্গল সাফারি করেছি আর খুবই মজা করেছি, এইটাই সব থেকে বেস্ট পার্ট ছিল। তারপরে তো আমরা চলেই যাচ্ছিলাম বাসে করে, বাট আমরা খুঁজছি এদিক ওদিক বাঘ সিংহ কোথায় দেখতে পাবো, বাট আমরা মানে খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম, মানে একটু ময়ূর দেখছি, আর এত সুন্দর সুন্দর ময়ূর রাস্তাতে ওরম ছিল, সত্যি খুব ভালো লাগছিলো। আমি কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি, এই ভিডিওতে দেখতে পারবে। আসলে বাসটা এত রানিং ছিল, মানে ওর মধ্যেই আমাদের ভিডিও ক্লিপস নিতে হতো, তার মধ্যে আমরা পড়ে যাচ্ছিলাম, এদিক ওদিক করছিলাম। তো খুবই মজাই হয়েছে বলতে পারো জঙ্গল সাফারিতে। ওখানে আমরা অনেক হরিণ দেখতে পেয়েছি, মানে হরিণগুলোও দেখতেও খুব ভালো লাগছিলো, এত হরিণ তো চিড়িয়াখানায় দেখা যায় না, কিছু কিছু দেখা যায়। তারপরে আমরা এরকম জিরাফ আরও যা দেখা যায় দেখে টুকিটাকি, আমাদের দেখতে দেখতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, তাও আমাদের এনার্জি ছিল, তাও এই টুকটাক দেখে আমরা এবার যাচ্ছি হোটেলের দিকে, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, তো এবার খিদেও পাচ্ছিলো, সেই দুপুরবেলা খেয়েছিলাম। তো ওটাটা আবার অন্য কোনো ব্লগে দেখা হবে তোমাদের সাথে।